নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে জানাই ভালোবাসা। আমি আজকে এই একটা এত বড় সিলভার কাপ মাছ নিয়েছি। এই মাছটার আজকে আমি একটা রেসিপি করে দেখাচ্ছি। এখন আমি মাছটা কেটে নিচ্ছি। মাছ আমার কাটা হয়ে গেছে। আমি এখন মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসছি। মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন নুন হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। আমি এখন এটা আধ ঘন্টার মতন রেস্টে রেখে দিচ্ছি। এই যে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। মাছগুলো এবার ভেজে নেব। এই যে মাছগুলো এবার ভেজে নিচ্ছি। মাছ ভাজা হতে হতে আমি যে ওলকপি নিয়েছি, ওলকপি দুটো কুটে নিচ্ছি। নরম নরম ওলকপি। এই ওলকপি দিয়ে আমচুর দিয়ে টক বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে ওলকপিগুলো কেটে নিচ্ছি। মাছগুলো লৌটে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। 5 ফুটন নিয়েছি, দিয়ে দিচ্ছি। এই যে আগে থেকে জলে আমসটা ভেজানো ছিল, সেটাও দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। ওলকপিগুলো কেটে রাখছিলাম, ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি।
কষানো আমার হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জল। ভাজা রাখুন তোর জন্য। দেখুন কত সুন্দর ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এই যে আগে থেকে পোস্ত আর সরষে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এই হলো ওলকপি আর মাছ আর আমসটা দিয়ে টক। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। নামার সময় এই যে সরষের তেল নিয়েছি, উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, আমি আবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি যে এই আমসাটা দিয়ে ওলকপি দিয়ে টকটা করেছি, আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে বলবেন, কমেন্টে জানাবেন কেমন রান্নাটা হয়েছে। গরম ভাতে পুরো জমে যাবে একেবারে।